আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নিয়মিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আফিকুর রহমান, সহকারী শিক্ষক, আলিপুর ইন্ডিয়ান মাধ্যমিক বিদ্যালয়, আলিপুর সাতক্ষীরা। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে সপ্তম অধ্যায়ে সমাধান অঙ্ক করব। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ঘরে লেখা আছে সমীকরণ গঠন করে সমাধান করো। সমীকরণ গঠন করে সমাধান করো। তো সমীকরণ গঠন আমরা গত ক্লাসে শিখছিলাম সমীকরণ কি। সমীকরণ চলক, প্রক্রিয়া চিহ্ন, সমান চিহ্ন, সন্তুলিত গাণিতিক বাক্য। তাহলে আমাদের এখানে সমীকরণ ওখানে গঠন করা ছিল, আর আমাদের এখানে গঠন করতে হবে। শর্ত দেওয়া আছে, সেই শর্ত অনুযায়ী আমরা সমীকরণ গঠন করব। তো প্রথম আমরা দেখব একবার কি বলছে। আমরা যা বলছে সেই শর্ত অনুযায়ী আমরা সমীকরণ গঠন করব। সেই শর্ত অনুযায়ী আমরা সমীকরণ করলে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে, কোনো সংখ্যার দ্বিগুণের সাথে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে, কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। আমাদের এই শর্ত অনুযায়ী আমরা সমীকরণ গঠন করব, তারপরে সমাধান করব। সমাধান অর্থাৎ এখানে যে অজ্ঞাত কোনো সংখ্যা, এই কোনো সংখ্যা এটা আমরা জানি না, সেটা হলো অজ্ঞাত সংখ্যা, সেটা হলো এই সমীকরণের চলক। তো সেটা আমরা লিখব কোনো সংখ্যা। আমরা সংখ্যাটি ধরে নেব, ধরি সংখ্যাটি x। এই x এইটা হলো সমীকরণে, যে সমীকরণ আমরা গঠন করব ওই সমীকরণের চলক হবে x এবং x এর মান বের করা হবে সমাধান। তো আমরা লিখব কোনো সংখ্যা, ধরি সংখ্যাটি x। তাহলে কোনো সংখ্যা সঙ্গে দিলাম x, তাহলে x এর দ্বিগুণের সাথে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করব, তাহলে হলো সংখ্যাটি x। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে কি লিখব, সমীকরণ গঠন করব। প্রশ্ন মতে x সংখ্যাটা হলো দ্বিগুণ, x এর দ্বিগুণ করলে 2x, এর সাথে কত যোগ করব 5 যোগ করলে যোগ 5, এর সমান হবে যোগফল 25 হবে। অর্থাৎ যোগফল 25 এর সমান হবে, সমান সমান কি দেব 25। এটা তো আমরা এখানে বলছিলাম যে সমীকরণটা চলক থাকবে, প্রক্রিয়া চিহ্ন থাকবে, সমান চিহ্ন থাকবে, গাণিতিক সংখ্যা থাকবে। তাহলে আমাদের সমীকরণ গঠন করা শেষ। এবার বলেছে সমাধান করতে, আমরা সমাধান করব। তো সমাধান আমি বলছিলাম যে কোনো সমান সমানের ডান বা বাম পাশে কোনো সংখ্যা বা রাশি যখনই তার স্থান পরিবর্তন করবে, সাথে সাথে চিহ্ন পরিবর্তন হবে। তাহলে আমরা লিখব 2x ইকুয়াল টু আছে 25 প্লাস x ইকুয়াল হবে -5 প্লাস হবে মাইনাস, বা 2x ইকুয়াল টু 20, x ইকুয়াল টু 20, বা x equal to 20/2, x equal to 10, x equal to 10। কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 এর সমান। এটা যদি আমরা দেখি আসলে ঠিক হয়েছে কিনা। সংখ্যা আমার সেই দ্বিগুণ মানে x এর মান সবাই ধরে নেবে x, সেই x এর মান বেরিয়েছে কত 10। এখন আমরা x এর জায়গায় 10 বসাবো, তাহলে 2 * 10 যোগ 5, 10 হলো 20 যোগ 5 সমান সমান, তাহলে এই দ্বিগুণের সাথে 5 যোগ করলে এখানে এই পাশে হয়েছে কত 25, এই পাশে 25। তাহলে নিশ্চয় অঙ্কটা আমাদের হয়েছে। এবার আমরা 2 নম্বর অঙ্কে যাব, 2 নম্বর সমাধানে যাব। 2 নম্বরে আমরা সমীকরণ গঠন করব, সাথে সাথে সমাধানও করব। 2 নম্বর বলেছে কোনো সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল -21 হবে। কোনো সংখ্যা থেকে 27 বিয়োগ
করলে, কোনো সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল -21 হবে। তো আমরা পূর্বের নিয়ম আমরা ধরে নেব, কোনো সংখ্যাটা আমরা জানি না, ধরে নেব সংখ্যাটি ধরি সংখ্যাটি x। তাহলে প্রশ্ন মতে আমরা শর্ত যা দেওয়া আছে সেই হিসাবে কত কোনো সংখ্যা থেকে 27 বিয়োগ করলে সংখ্যাটারও ধরেছে x, তাহলে x মাইনাস 27 বিয়োগফল এর সমান হবে -21 সমান হবে। আমরা তাই লিখলাম, সমাধান হয়ে গেল, সমীকরণ হয়ে গেলে আমরা সমাধান করব বা x ইকুয়াল টু -21 প্লাস 27 বসে গেলে -27 বসে গেলে +27 হবে, তাই আমরা লিখছি বা x ইকুয়াল টু 27 থেকে এগুলো বাদ দিলে কত হয়, 27 থেকে এগুলো বাদ দিলে কত হবে 6। যেহেতু এটা 21 ছোট 27 বড়, তাই যে সংখ্যা বড় তার জন্য হয় যায় +6। এবার আমরা দেখব যে আসলে অঙ্কটা আমাদের হয়েছে কিনা। তাহলে আমরা এখানে x এর মান পাচ্ছি 6, আমাদের এখানে 6 বসার সমীকরণে 6 - 27 তাহলে হবে -21 তো আমরা বুঝলাম তাহলে নির্ণয় সংখ্যাটা লিখব, তাহলে সংখ্যাটি উত্তর হবে সমাধান সংখ্যাটি হলো 6, সংখ্যাটি হলো 6। এবার দেখো 3টা বলছে কোন সংখ্যার 1/3 4 এর সমান, কোন সংখ্যার 1/3 4 এর সমান। আমরা ধরে নেব, ধরে সংখ্যাটি x। তাহলে প্রশ্ন মতে কি হবে, কোনো সংখ্যা, তাহলে সংখ্যাটি ধরেছে x এর 1/3 মানে x, প্রশ্ন মতে x এর 1/3 = 4, কোনো সংখ্যার 1/3 4 এর সমান। তাহলে x এর 1/3 আমরা লিখব x/3 = 4 বা x গুণবে 3 হিসাবে। তাহলে সংখ্যাটি কত, অতএব সংখ্যাটি তাহলে সমাধান হলো x এর মান হলো সংখ্যাটি 12। এবার আমরা 4টা দেখব, কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 5 গুণের সমান হলো 20। এবার আমরা 5 কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, কোনো সংখ্যা থেকে 5 নাম ধরে সংখ্যাটি x। তাহলে প্রশ্ন মতে সমীকরণ কত লিখব, প্রশ্ন মতে কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে সংখ্যাটি x, x মাইনাস 5 বিয়োগ করলে বিয়োগফল এর 5 গুণ, বিয়োগফলের 5 গুণ, তাহলে আমরা এখানে দেবো 5 গুণ, বিয়োগফলের 5 গুণ কিসের সমান, বিয়োগফলের 5 গুণ 20 সমান, তাহলে লিখব 20 বা 5 গুণ করলে 5 আর x গুণ করলে হয় 5x মাইনাস 5 × 25 = 20 বা 5x = 20 - 20 + 25
বা 5 is equal to 20 আর 25 হলো 45 বা x equal to 45 বা 5 x equal to 5 9 45 তাহলে অতএব আমরা এখানে লিখতে পারি সংখ্যাটি 9 এখন সংখ্যাটি 9 আমরা লিখলাম সংখ্যাটি 9 বসে এখানে আমরা কি উল্টো আমরা এখানে লিখে দিই বোঝার চেষ্টা করি তাহলে এখানে x এর মান হচ্ছে 9 তাহলে লিখব 9 মাইনাস 5 গুণিতক 5 এটা লিখি তাহলে 9 থেকে 5 থেকে 4 আর এখানে আছে 5 তাহলে 4 আর 5 গুণ করে কত 20 হবে সমান সমান এই পাশে আমাদের কি আছে 20 অর্থাৎ সমান সমান মানে আমাদের এই পাশে এবং এই পাশে দুইটা সমান হবে এই পাশে যা হবে এবারে একটু নিশ্চয় এই পাশেও x এর মান বসলে পরিচিত হয় তাহলে বলতে আমাদের সমাধান ঠিক আছে বা x এর মান বের করে আমাদের ঠিক আছে x এর মান বের করে আমাদের ঠিক আছে এবার আমরা আরেকটা অঙ্ক করি বলেছে কোনো সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফল 6 হবে তো আমরা ধরে নেই দাগ নম্বর 5 ধরি সংখ্যাটি x তা বলেছে কোনো সংখ্যার অর্ধেক থেকে 1/3 তা সংখ্যাটি অর্ধেক x/2 সংখ্যাটি অর্ধেক থেকে 1/3 x/3 সংখ্যাটির অর্ধেক থেকে 1/3 x তাহলে আমরা সংখ্যাটির অর্ধেক হলো x/2 সংখ্যাটি 1/3 তাই অর্ধেক থেকে 1/3 অর্ধেক থেকে 1/3 বিয়োগ করলে বিয়োগফল কত হবে এটা বুঝে নিলাম এগুলো এর প্রশ্ন মতে আমরা কি লিখব প্রশ্ন মতে অর্ধেক থেকে x/3 বাদ দিলে কত হবে 6 এর সমান হবে কত হবে বিয়োগফল কত হবে 6 হবে বিয়োগফল 6 1/3 থেকে অর্ধেক থেকে একটা বাদ দিলে বিয়োগফল হবে এবার এটাকে যদি আমরা করি 3 আর 6 লসাগু হলো 6 3 দুগুণ 6 3x -3 দুগুণ 6 2x এবার 6 3x থেকে 2x বাদ দিলে কত হয় x হয় x/6 6 বা x 36 x 36 এখন x এর মান কত হলো 36 তোমরা লিখলো অর্থাৎ সংখ্যাটি আমি লিখি উত্তর লিখতে সংখ্যাটি 36 লিখলাম কিন্তু আসলে 36 সঠিক উত্তর কেন আমরা কিভাবে বলবো সেটা আমরা বোঝার চেষ্টা করি তাহলে x এর মান 36 তাহলে আমরা লিখব 36/2 মাইনাস 36/3 x এর মান বলে দিলাম এটা যদি বিয়োগ কাটি 18 দুগুণ 36 এটা হলো 3/36 সমান সমান 18 মাইনাস 12 18 থেকে 12 বিয়োগ করলে কত হয় 6 হয় তাহলে সমীকরণটা তো ঠিক আছে তাহলে অবশ্যই আমাদের অঙ্কটা ঠিক আছে সমীকরণ যখন ঠিক তাহলে অঙ্কটা ঠিক আছে এটা শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝবা এবং বাড়িতে প্র্যাকটিস করবা আমরা এবার 6 টাকার অঙ্কটা করবো 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা সমষ্টি 63 সংখ্যা থেকে বের করব
ধরি এখানে তিনটা স্বাভাবিক সংখ্যা, আমাদের এখানে বলতে স্বাভাবিক ক্রমিক সংখ্যা। স্বাভাবিক ক্রমিক মানে যে সংখ্যা 1 2 3 4 এরকম পাশাপাশি সংখ্যার বিয়োগফল যদি 1 হয়, 3 তে 2 বিয়োগ করলে 1, 2 তে 1 বিয়োগ করলে 1, 4 তে 3 বিয়োগ করলে 1, এরকম যদি দুইটা পাশাপাশি সংখ্যার বিয়োগফল 1 হয় তাহলে তাহারা ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ক্রমিক স্বাভাবিক সংখ্যা এখানে বলে তিনটা, এখানে বলছে তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তাহলে ধরি প্রথম সংখ্যাটি x, তাহলে দ্বিতীয় সংখ্যাটি এর চেয়ে কত বেশি হবে, পাশে বিয়োগ করলে কত বলছে 1, তাহলে সেটা একটি হবে, 1 যোগ হবে দ্বিতীয় সংখ্যাটি x। এবং তৃতীয় সংখ্যাটি x plus 1 plus 1 সমান সমান x plus 2। তাহলে তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত বলছে 63। তারা পাইছি প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা। তারা লিখব আমাদের লিখিত প্রশ্ন মতে x plus 1 plus x plus 2 equal to 63। তিনটা করে পড়া হয় সংখ্যা যোগফল 63। তো আমরা যদি যোগ করি x আর x 3 1 2 আর 3 equal to 63 বা 3x equal to 63 minus 3, যেহেতু বলছে এখানে প্লাস মাইনাস চিহ্ন হয়, তাহলে 3x equal to 5 বা x equal to 60/3। তাহলে 3 গুণে 60 বা x equal to 2। তাহলে আমরা দেখব অতএব প্রথম সংখ্যাটি 20, দ্বিতীয় সংখ্যাটি 20 যোগ 1 সমান 21, তৃতীয় সংখ্যাটি 20 যোগ 2 সমান 20 যোগ 2 সমান 22, 20 21 22। তাহলে অবশ্যই কথা হলো আমরা 20 থেকে 21 থেকে যদি 20 বের করি আর 22 থেকে যদি 21 বের করি তাহলে অবশ্যই এবং তিনটা যোগ পাওয়া যাচ্ছে 3 × 60 আর 3 63, 3 × 60 আর 3 63। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।